অধিকারে চিনিয়ে দেওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছে। যখন এই মুহূর্তে আমরা কথা বলছি, তখন জীবন প্রাণ দিয়ে লড়ে চলেছে সুদূর নিউজিল্যান্ডের ছেলেরা। এবার দেখেছি যে কি পরিমাণ মরণপণ যুদ্ধ করতে পারে যখন জাতীয় পতাকার প্রশ্ন চলে আসে, যখন চলে আসে জাতীয় সঙ্গীতের কথা, যখন চলে আসে বাংলাদেশের এই নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার কথা। মুশফিকুর রহিম, যার আঘাতের পর আঘাত, সামান্যতম দাঁড়িয়ে থাকার শক্তি নাই, বাউন্সে স্ট্রেচারে শুয়েছে, পরের দিনে আবার সোজা হয়ে দাঁড়িয়েছে যে না, দেশের জন্য আমাকে লড়ে যেতে হবে। প্রত্যেকটা প্লেয়ার, স্পেশালি মাশরাফিকে প্রতিদিন খেলা শেষ করার পর 1-1.5 ঘন্টা ধরে শুধু নিজের পাসেল বের করতে হয়, নিজের হাঁটু। এত কষ্টের পরে ব্রেটলির মতো একজন ফাস্ট বলার একবার দুইবার স্ট্রেচারে শুয়ে থাকার পরেই যে ডিসিশন নিয়ে নেয় ক্রিকেট খেলা কুইট করে দেওয়ার, সেখানে 8 থেকে 10 বার অস্ত্রোপচারের পরেও গিভ আপ করে না, বারবার চিন্তা করে যে আমি দেশের জন্য যতখানি পারি কন্ট্রিবিউট করে যাই। কোথায় পায় এই মানুষগুলো এত বেশি মোটিভেশন, এত বেশি প্রণোদনা? যেই কারণে এভাবে যুদ্ধ করে চলেছে দেশের হয়ে, যে সে নিজে খুব ভালো করে জানে যে কোনো সময় সে পঙ্গু হয়ে যেতে পারে, পার্মানেন্টলি হারাতে পারে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা। তারপরও দেশের জন্য এভাবে পাগলের মতো পরিশ্রম করে যায়। সেই বাংলাদেশ ক্রিকেট টিমেরই একজন সদস্য আরাফাত সানি, যে কারণে গোটা বিশ্ব মিডিয়াতে, স্পেশালি বাংলাদেশের ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায় এই কন্ট্রোভার্সি নিয়ে আরাফাত সানি এবং নাসরিন। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে নাসরিনের দেয়া ক্লিপটা আমরা শুনছিলাম, যেখানে আরাফাত সানি এবং নাসরিনের কথোপকথন আছে। শেষ মুহূর্তে নাসরিন হুমকি দিচ্ছিল এটা বলে যে তুমি যদি সবকিছু ঠিকঠাক না করো, এবার কিন্তু আর কোনো অপেক্ষা না, আমি অবশ্যই কোর্টে নিয়ে যাব পুরো বিষয়টাকে। আমার সামনে যদি এক্সপ্লেনেশন না দাও, জজের সামনে কিন্তু তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। ফাইনালি তারা সেই মুহূর্তের সামনে দাঁড়ানো, তাতে তাদের লাভ হয়েছে কতটুকু, তাতে তাদের লস হয়েছে কতটুকু, সত্যি তারা এটাতে তারা বেনিফিটেড কিনা, এই ব্যাপারগুলো নিয়েই আমরা কথা বলছিলাম। আমরা কথা বলছি নাসরিনের সাথে। আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু এখন কারাগারে আরাফাত সানি পরিবারের সাথে যোগাযোগ করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি, তারা আমাদের সাথে এখনো যোগাযোগ সেই অর্থে করতে চায়। ভবিষ্যতে আমরা চেষ্টা করব তাদেরকে কমিউনিকেট করার, তাদেরকে আমাদের সাথে কথা বলতে দেওয়ার। তারা যদি চায় তাহলে তারাও আমাদের এখানে কথা বলতে পারেন, যাতে করে এক পেশে বা এক পক্ষের কথোপকথন কোনোভাবেই ভালোবাসা বাংলাদেশে রিপ্রেজেন্ট না হয়। আমরা আছি নাসরিনের সাথে, বিদায় নিব এখন নাসরিনের কাছ থেকে। নাসরিন, সবকিছু মিলিয়ে শেষ মুহূর্তের মূল্যায়ন, কি পেলেন আর কি হারালেন? কি পেলাম বলতে আসলে আমি কিছুই পাই নাই, বাট আমার সবকিছুই হারানো হয়ে গেছে। যে কথাটা বলছিলাম, ক্লিপগুলো যদি শুনে থাকেন, আহ, অস্থির, অস্থিরতা, যাই বলেন না কেন, আমি 7 বছর পার হয়ে 8 বছর ওর সাথে আমার রিলেশনশিপ, এর মধ্যে এত আপস অ্যান্ড ডাউন, এত কিছু, এত ব্রেকআপ, এত প্যাচ আপ। আমি একটা হিউম্যান বিং, আমারও সহ্যের কিছু লিমিট আছে। এত ভালোবাসেন কেনই বা আপনারা, আর এত ভালোবাসার পরে কেনই বা এ ধরনের পরিস্থিতির সামনে পড়েন আপনারা? আমি কিছু কথা বলতে চাই যে যারা ওর এখন সো কল ফ্রেন্ডস বলে নিজেদেরকে দাবি করেন, তারা সানি, আরাফাত সানি যখন হইছে তারপর থেকে তাদের সাথে পরিচয়। আর এই টাইপের মেয়েগুলোর জন্যই না ওর আর আমার লাইফে এত প্রবলেম ক্রিয়েট হইছে। কারো সম্পর্কে আমি এগুলো আমরা শুনেছি। শেষ করছি অনুষ্ঠান, শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে। শুনেছি আমরা এগুলো নাকি একবার না বহুবার বলেছি। শেষ মুহূর্তে জাস্ট এতটুকুই বলতে চাই। দুনিয়াটাকে ঢুকিয়ে ফেলছেন আপনাদের দুইজনের সম্পর্কের মধ্যে, এক দিয়ে ফেলেছে। আপনার কথা অনুযায়ী সমস্ত কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে একটা ঢুকিয়ে ফেলেছে আরাফাত সানি, বাকি বাইরের গ্ল্যামার ওয়ার্ল্ডটাকে আপনাদের রিলেশনশিপের মধ্যে নিয়ে আসার। আর এখন শেষ ঘটনাটার মধ্য দিয়ে গোটা পৃথিবী ঢুকে গেছে আপনাদের রিলেশনশিপের মধ্যে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, আমার কাছে গোটা পৃথিবী বলতে সানি ছিল আমার ওয়ার্ল্ড। তো আপনার কাছে যদি আপনার ওয়ার্ল্ডই না থাকে, আপনি কিন্তু এত কিছু চিন্তা করবেন না। রেজাল্ট, রেজাল্ট আমি চিন্তা করি নাই, বাট আপনি যদি দেখতেছেন যে now what's going around, are you happy with that? আই এম নট হ্যাপি অ্যাট অল, এটা হ্যাপিনেসের কিছুই নাই। ইনফ্যাক্ট ও যখন অ্যারেস্ট হয়, মানে আমি
থানায় বেশ কয়েকবার গিয়েছি কথা বলার স্বার্থে, আমি হাত চোখটা দেখছি মানে ও কিভাবে থাকে। ইনফ্যাক্ট আমি লাস্ট ও অ্যারেস্ট হওয়ার পর থেকে আমি আই কান্ট স্লিপ। আমি এরকম কিছুই করতে চাইনি, আমার কোনো ইচ্ছাও ছিল না করার। আমি যদি না করতাম, কেন, আপনার করার অধিকার আছে, আপনার রাইট আছে। না আমি অনেক আগেই করতে পারতাম, বাট এমন একটা সিচুয়েশন আমি চলে আসছি, আমার সবকিছু আমার ধৈর্য সহ্যের বাইরে চলে আসছে। আপনি কনভারসেশন যদি শুনে থাকেন, আমি বারবার না আমি বারবার শুনেছি, আমি খুব মনোযোগ দিয়েই সব কথাগুলো শুনি। আমি ওকে বলছি, বাট ওই আমাকে বলছে তুমি করো, কি করবা করো। সে যদি আমাকে এই কথা বলে আমি কি করব? আলটিমেটলি বাধ্য হয়ে আমার এই স্টেপ নিতে না, হয়েছে। ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্যাট। যা চেয়েছিলেন তাই করতে পেরেছেন, সে এখন কাগারে। বাট আমি এটা চাই নাই, আমি কেন চাবো? যে মানুষটাকে না না, আপনি এত এগুলো লাভ এগুলো এগুলো করেন, এগুলো খুব ম্যাচিউর কথাবার্তা, অনেক ম্যাচিউর কথাবার্তা। আপনি এটা করার মানেই তো জানেন কনসিকুয়েন্স কি হবে। আপনি, আপনাকে কেউ আনইনটেনশনালি কেউ করিয়েছে, কেউ কোনো না রকম বুঝিয়ে ভুল বুঝিয়ে করিয়েছে? জ্ঞানও তো ঠান্ডা মাথায় করেছেন, রাইট? ঠান্ডা সব মাথায় না, মাথা গরম করে হইতে ওর সাথে আমার প্রবলেম 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 আলটিমেটলি আমি সহ্য করে করতেছি। যেটা আমি বলতেছি আমিও হিউম্যান বিং, আমার আমার ধৈর্য সহ্যের একটা ক্ষমতা আছে, আমারও একটা লেভেল আছে, যে জিনিসটা ক্রস হয়ে গেছে আসলে আমি আর নিতে পারতেছিলাম না, আমি পারতেছিলাম না নিতে। সেই কথাতেই তো আসছেন, এটাই তো বারংবার বলতে চাচ্ছিলাম নাসরিন। আপনার কথার প্রত্যেকটি কথা যদি সত্য ধরে, সব কথাই যদি সঠিক হিসেবে আমি চিন্তা করি, সব যদি মনে করি যে সত্য কথাই বলেছেন আপনি, তো এরকম ভালোবাসা কেনই বা বাসেন? আজ ভালোবাসেনি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা দুই পক্ষের পক্ষ থেকে ধারণা হোক। ভালোবাসা অনেক বড় জিনিস নাসরিন, ভালোবাসা সত্যি অনেক অতি পার্থিব জিনিস, স্রষ্টার দেয়া এক বিশেষ রহমতের নাম এই ভালোবাসা। যখন সুরে বাঁশি বাজলো তখন এত বেশি সুখে আপনারা থাকেন, এত বেশি ভালো ওনারা থাকেন, আর যেই মুহূর্তে সুরে বাঁশি বাজে না, সাথে সাথে এটা রাস্তায় নেমে আসে। কেন এরকম হয়? ভালোবাসার এরকম অপমৃত্যু আর কখনোই কারো মাধ্যম দিয়ে যেন আমাদের দেখতে না হয়। আজ বিদেশে মিডিয়াগুলোতেও বাংলাদেশের এসব বিষয় নিয়ে কথা বলে। আপনি যে মানুষটিকে পাগলের মতো ভালোবাসেন বলে এখনো দাবি করছেন, যে আরাফাত সামির ভালোর জন্য আপনি জীবন পর্যন্ত দিতে পারেন জন্য বারবার বলছেন, যে আরাফাত সানির কথা বলতেই বারবার আপনার ভিজে উঠতেছে, সে আরাফাত সানিকে নিয়ে দেশে দেশের বাইরে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে কথা বলছে। যে পরিমাণ ভালো লাগা দিয়ে আপনার কথা অনুযায়ী আরাফাত সানিকে তৈরি করেছিলেন আপনি, সে আরাফাত সানির স্টারডাম ইমেজ সবকিছু ভুলুণ্ঠিত হয়েছে খুব চরমভাবে। আদালতে কি সাব্যস্ত হবে সেটা আদালত খুব ভালো করেই জানে, বাট আপাত পরিস্থিতিতে আরাফাত সানির নামের পাশে অনেক বড় একটা কন্ট্রোভার্সি জুড়ে 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 গেছে। তো আপনারা কেনই বা ভালোবাসেন? আর ভালোই যদি বাসেন তাহলে ভালোবাসার সেই মর্মর্থটা খুব যত্ন করে কেনই বা আপনারা লালন করেন না? যে যখনই সুরে বাঁশি বাজছে তখনই পিছনে আপনারা সেলফি তুলে হ্যাশট্যাগ দিচ্ছেন জানু আর আমি, আর যখনই সুরে বাঁশি বাজছে না সবকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন, উলট পালট করে দিচ্ছেন। 5 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, 10 জনম হোক, ভালোবাসা তো ভালোবাসাই না, তার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ ওয়েট করা যায়। আজ এই মুহূর্তে যদি একবারের জন্য আপনি বলতেন আমার পুরো অনুষ্ঠানে, না এতেশাম আমি আরাফাত সানির মতো হিপোক্রেট মানুষকে আর চাই না, একটা বারোই সব নিয়ে কথা বলতাম না, এখনো বারংবার বলতেছেন ওই ছেলেটারই দরকার আমার, ওর সংসারই যেতে চাই, ওর বুকেই আছড়ে পড়তে চাই। ওই আরাফাত সানি আবার বেস্ট আরাফাত সানি ক্রিকেটার হয়ে বাংলাদেশের পাক আবার 22 গজে ঝড় তুলুক, সেজন্য আমি প্রার্থনা করি। কিসের প্রার্থনা করেন? কিসের ভালোবাসেন? আর তাই যদি এই সিচুয়েশনের পরিস্থিতি আসে কিভাবে আপনাদের মধ্যে? এখনই যদি বলি আপনাকে, যদি টাইম মেশিনে করে পেছনে নিয়ে যায়, তাহলে আপনি নতুন করে ঘটনা ঘটাতে চাইতেন না। বলেন, না আপনাকে দিয়ে দিলাম সমস্ত কিছু, সবকিছু টাইম মেশিন করে আবার আমি 6 মাস পেছনে নিয়ে গেলাম, আপনি কি আবার এই পরিস্থিতির ভিতর দিয়ে যাবেন? কখনোই না। ভুল করেছেন তাহলে, তাই মনে হচ্ছে কি? মনে হচ্ছে
আমি কি চাপ দিয়ে বলাচ্ছি নাকি? আপনাকে না, চাপ দিয়ে বলানোর না, মতো না। ক্ষমতা কারো আছেনি? না। আপনার ক্যারেক্টারিস্টিক্স যেরকম দৃঢ়চেতা মানুষ আপনি, কেউ কি পারছে কখনো জোর করে আপনাকে দিয়ে কিছু করাতে? আমি তো আমি, আপনার পরিবারের লোকজন পারছেনি? না। কেউ কখনো পারছে? না। এই রিয়েলাইজেশনটা তো আসছে আপনার বাসার বাংলাদেশের শুরুতে ঢুকে মনে হয়। হুম। কি আসছে রিয়েলাইজেশনটা একটু পরিষ্কারভাবে তাদেরকে বলবেন। এই ফোনটা, এই বাকি কথাগুলো শুধুই আপনার জন্য, আমি চুপ করে গেলাম। আপনার ফাইনাল রিয়েলাইজেশনটা আজকে স্টুডিওতে কি মনে হয়েছে? আমি কি কোনোভাবে পক্ষপাতিত্ব হয়ে আরাফাত সানির গুণগান, আরাফাত সানির পক্ষে কথা বলা করছি বলে মনে হয়েছে আপনার? এই যে মামলা করেছেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার না? জি। আপনি চাইলেই কি একটা অন্যের বিরুদ্ধে মামলা করতে পারেন না? জি। বাট আমি বলেছি, ভালোবাসা এত পবিত্রতম জিনিস যে ভালো থাকলেই হ্যাশট্যাগ আমি আর আমার জান পাখি, ভালো না থাকলেই রাস্তায় নামিয়ে নিয়ে আসা। আর রাস্তায় যদি নামিয়ে নিয়ে আসি কোনো অবজেকশন নাই, যদি তাকে আমি গিভ আপ করে দিই। আজ থেকে আরাফাত সানির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওর মুখ দেখতে চাই না, তাহলে কোনো কথাই থাকে না, শেষ, ফিনিশ, ডান। কিন্তু আপনি যখন এই মুহূর্তেও আপনি বসে বলতেছেন ওই আমার জান, আমি ওরা আবার পেতে চাই, ওর কাছে আবার যেতে চাই, তাহলে এসে যায় নাসরিন, তাহলে কথা এসে যায়। যে পথ দিয়ে আপনারা যাইতে চাচ্ছেন সে পথ দিয়ে কি যাওয়া যায়? ঘৃণা দিয়ে ঘৃণাকে কি পাওয়া যায়? ভালোবাসাকে কি আনা যায়? প্রসঙ্গগুলো এই কারণে আছে। আপনার কি এই রিয়েলাইজেশন স্টুডিওতে ঢোকার পরেই কি আসছে যে আসলেই এই কাদা ছোড়াছুটি অনেকেরই হয়তো কথার খোরাক জমেছে, টিভি চ্যানেলগুলো হয়তো বা রেডিও চ্যানেলগুলো হয়তো আমাদের আপনার প্রোগ্রামকে পুঁজি করে বেশি আর টিআরপি রেটিং বাড়িয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের অপদস্থ করা শুরু করেছে, ইন্ডিয়াতে তো ফাটিয়ে দিয়েছে আরাফাত সানির ব্যাপারে। সবাই সবার মতো মাস্তি করতেছে, সবাই সবার মতো মজা নিচ্ছে বিষয়টা নিয়ে। আমি জিনিসটা আসলে বুঝতে পারি রে এত পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, যেটা বলেন খারাপ, আমার নামে অনেক খারাপ কথা আসছে, অনেকে না জেনে অনেক কমেন্ট করছে, আন্দাজে নানান কিছু হচ্ছে, নানান নেগেটিভ স্টুডিওতে আসার পর এখন আপনার রিয়েলাইজেশনটা কি হচ্ছে? এখন যদি আপনি টাইম মেশিনে করে পিছিয়ে নিয়ে যেতে চাই, আপনি কিভাবে ব্যাপারটাকে করতে চাইবেন? আপনার অ্যাকচুয়ালি ফাইনাল আমি আমি রিয়েলাইজেশন আমি বলেন। এগুলো আমি যেটা বললাম আমার করার কোনো ইচ্ছেই ছিল না। আমি মিউচুয়াল করতে চাইছি, আমি ওকে বলছিও বেশ কয়েকবার, আপনার বাট রিয়েলাইজেশন বলেন, কি চান আপনি? আমি চাই আর সলিউশন হোক, আবার সবকিছু ঠিকঠাক হোক। এই ওকে। পথে, এই পথে কি ঠিক হয়? পথটা কি ঠিক হওয়ার পথ? না, বাট আমি আমি বললাম না, আমি আমার করার কিছু ছিল না। 7 বছর 8 বছর ধরে আমি এত অনেক ওয়েট করেছি আর নিতে পারি নাই। লাস্ট একদম লাস্ট মোমেন্টে এসে এটা ব্লাস্ট করেছে। বিদায় নিচ্ছি বন্ধু, এই রিয়েলাইজেশনের সাথেই বিদায় নিচ্ছি। আজকে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, প্রায় 3:15 বাকি। নাসরিন, আসবার জন্য ধন্যবাদ। অনেক দোয়া, ধন্যবাদ। অনেক প্রার্থনা করি যে ভালো থাকেন, সুস্থ থাকেন, গোড়াকে ভালো পেয়ে বাঁচেন। সানিয়ার সাথে থাকুক অথবা না থাকুক, ব্যক্তি নাসরিন যেন ভালো থাকে, ব্যক্তি নাসরিনের সাথে জড়িয়ে থাকে পরিবারের সব, স্পেশালি বাবা মা। আর কত ডিপ্রাইভ করবেন? সে হয়তো চেষ্টা করেছিলেন, মেয়েও তো প্রপারলি হতে পারলেন না। 2 দিন পর পর যদি 100টা করে ট্যাবলেট খেয়ে মরতেছেন, কেমনে বেঁচে যাচ্ছেন সেটাতে আমি অবাক হই যে 100 ট্যাবলেট কিন্তু বাঁচবার কথা না। হোয়াট এভার, ছেলে না হলেও চলবে, অ্যাটলিস্ট মেয়েটা হন, আর নতুন করে কোনো কষ্টের সামনে দাঁড় করিয়ে দিয়েন না তাদের। রিকোয়েস্ট, সম্ভব এই কথাগুলো মেনে নেয়া? চেষ্টা করব। প্লিজ চেষ্টা করেন। তাদের পারলে কি কোনো দোষ করেছিল যে আপনাকে পৃথিবীতে নিয়ে এসে যে 2 দিন পর পর না, আপনি না, এরকম আমি আমার পরিস্থিতিতে? আব্বা আম্মার সম্পর্কে একটা কথা বলতে চাই, যে এই কথাগুলো আসলে আমি কখনো বলতে পারি নাই। আমি অনেক ইমোশনাল, বাট আসলে আমি আমার ইমোশন গুলো এক্সপোজ করতে পারি না। হয়তো সারিকেও আমি কখনো বুঝাইতে পারি না আমি ওর কত লাভ করি। আব্বু আম্মুকে একটা কথা বলতে চাই, যে আব্বু আম্মুকে কখনো আমি বলি নাই, আব্বু আম্মু আর আমার বড় বোনকে, যে আসলে আমি তোমাদেরকে অনেক বেশি লাভ করি, কখনো বলতে পারি নাই, তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, বিশেষ করে আম্মুকে।
আমি তোমার অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও, তোমাদের কাছে কখনো আমি মাফ চাই নাই। But এই একটা প্ল্যাটফর্মে এতগুলা মানুষের সামনে আমি তোমাদের কাছে মাফ চাইতে চাই, আর এটা বলতে চাই যে আসলে আমি ভুল করছি, তোমাদের কথা শুনি নাই। আর আমি এখন রিয়েলাইজ করতেছি আসলে আমি ভুল করি, আমাকে মাফ করে দিও। আসলে বাবার মার মতো কেউ ভালোবাসতে পারে না। সানি জীবনে আসুক আর না আসুক, ওই বাবা মার কোলে ফিরে যাবেন তো, তাদের মনের মতো করে ভালো মানুষটা হয়ে বাঁচবেন তো। হ্যাঁ, সেই কথাটা তো মাকে দেওয়া যায়, রাইট? সেই কথা তো বাবাকে দেয়া যায়। আমি কখনো আসলে অফিসিয়ালি আমার আম্মুর কাছে চাই নাই। তারা আসলে আমার অনেক লাভ করে, আমি এটা ইউ বুঝি আর নাই। ব্লেসড যে এই প্ল্যাটফর্মে আপনি সেই কাজটা করলেন। হ্যাঁ, ঘটনা যাই হোক না কেন, কনসিকুয়েন্স যাই হোক না কেন, যত ঝড়ই আসুক না কেন, অদূর ভবিষ্যতে আপনি অন্তত তাদের ভালো মেয়ে হয়ে বাঁচবার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট তাদের সাথে আপনার হ্যাঁ, কপালে, আপনার ভাগ্যে ভালোবাসা জুটুক আর না জুটুক, এতটুকু আশা করা যায় তো নয়। অবশ্যই। আরাফাত সানি আপনার জীবনে আসুক অথবা না আসুক, আপনি তাদের মেয়ে বাঁচবার চেষ্টা করবেন, আশা করা যায়। হ্যাঁ, বিদায় নিচ্ছে বন্ধু, আর বিদায় নিচ্ছে কতৃপি আরেকবার বলি, ফাইনালি বলি, অফিসিয়ালি বলি যে আমরা চেষ্টা করেছি দুই পক্ষকে নিয়ে আসার। যদিও আরাফাত সানি কারাগারে, বাট তার পরিবারের লোকজনের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি তাদের কারোর সাথে কমিউনিকেট করতে। এই রিলেটেড আয়ো তদন্ত কর্মকর্তা, তার ইনফরমেশন, তার বাইট নিয়েছি যেটা আপনারা শুনেছেন। নাসরিনের কাছ থেকে বাইট করেছি, যেখানে নাসরিন দাবি করেছে এটা আরাফাত সানি, এবং সেই কনভারসেশন আপনারা শুনেছেন। আরাফাত সানি নাসরিনের যে কথাগুলো বলেছে এটা নিতান্তই নাসরিনের নিজস্ব বক্তব্য, আমরা এটিকে চেক ব্যাক করার এখতিয়ার আমার নেই, বাট দুই পক্ষে কথাটা ইনশিওর করাটা আমাদের দায়িত্ব, তাই চেষ্টা করেছি, পারিনি তাদেরকে নিয়ে আসতে। অদূর ভবিষ্যতে কখনো যদি তারা কথা বলতে চায়, তাহলে আমরা এই প্ল্যাটফর্ম সবসময় ওপেন তাদের সাথে কথা বলবার জন্য। বিদায়ের মুহূর্তে অ্যাকনলেজ করেছে আমাদের নাসরিন, অদূর ভবিষ্যতে কখনোই আরাফাত সানি তার হোক আর না হোক, অন্তত তার বাবা মার হয়ে বেঁচে থাকার জন্য সে প্রাণপণ চেষ্টা করে যাবে। আরেকটা রিলেশন এসেছে তার মধ্যে, যেটা সে বলছিল যে হ্যাঁ সত্যই আমি তাকে ভালোবাসি, তাকে না পাওয়ার কারণে বহুদিন ডিপ্রাইভ হওয়ার কারণে আউটবাস্ট করেছি, বাট সেটি ভুল ছিল, কারণ ঘৃণা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। কারণ আরাফাতকে যেও এখনো তার জীবনে আবার ফিরে পেতে চায়, সে ফিরে পেতে চায় আরাফাত সানি বাংলাদেশের 22 গজের সেই সবুজ মাঠ আবার ঝড় তুলবে। সেই কারণে এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, যা করে ফেলেছে, সে ব্যাপারটা যে এত দূর যাবে, এত কাদা ছোড়াছড়ি হবে, সে ব্যাপারটা কখনোই তার কাম্য ছিল না। যদিও এটার জন্য আমরা নিঃসন্দেহে তাকে মোটিভেট করিনি, আমরা পুরো ব্যাপারটা উপস্থাপন করার চেষ্টা করেছি, মাত্র এই রিয়েলাইজেশন তার নিজের মধ্যে থেকে এসেছে। যদি তার এই বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়ার পুরো এখতিয়ার সে রাখে। একদম শেষ মুহূর্তে শুধু আবদার, অনুরোধ, যে ভালোবাসার মতো এরকম রহমতের একটা জিনিসকে, এমন দারুণ একটা বিষয়কে এভাবে বিতর্কিত না করি। ভালোবাসা তখনই যখন আপনি ভালোবাসার আগুনে ঝলসে যান, তখন কিন্তু অনেক কিছুর জন্য আপনাকে প্রস্তুত হতে হয়, অনেক কিছু, বহু কিছু, মেলা কিছুর জন্য প্রস্তুত হতে হয়। আগুনে সত্যিকারের প্রেমিক, সত্যিকারের প্রেমিকা, সত্যিকারের খাঁটি সোনা হতে হয়। আরাফাত সানি এখন কাউন্টার কোনো মন্তব্য এই কারণে করছি না, যেহেতু আমাকে এই জিনিসগুলো চেক ব্যাক করার সুযোগ আছে, যেহেতু মামলা বিচারাধীন আছে, এখানে আমার জায়গা থেকে কোনো কাউন্টার কমেন্ট বা কোনো সম্পূরক বক্তব্য, কোনো মন্তব্য এখতিয়ার আমি রাখি না, যেহেতু বিচারে প্রভাবিত করতে পারে এরকম কোনো তথ্য আমরা এখানে ব্যক্তিগতভাবে জানতে পারি না। কেউ যদি নাসরিনের সমস্ত কথা সত্যি থাকে, তাহলে কোন মানুষের এখতিয়ার এই ধরনের কাজের সাথে লিপ্ত হওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো মানুষকে এমন ভাবে ডিপ্রাইভ করা, সেই ঘটনাগুলো দ্বারা যেন না ঘটে। সে যে জায়গাতেই থাকুক না কেন, স্পেশালি যারা এত ফ্যান ফলোয়িং, যাদের এত বেশি, যাদেরকে আমরা আইকন মনে করি, তাদের কাছে আরো বেশি দায়িত্বশীল আচরণ আমরা আশা করি, কারণ তাদের ফলো করে চলেছে প্রচুর 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 ফ্যান ফলোয়িং, প্রচুর তরুণ প্রজন্ম, যাদের যাদের এই বিশ্ব ডিপেন্ড করতেছে তাদের ফিলোসফির উপর, তাদের জীবন দর্শনের উপর। এদের কাছে আরো দায়িত্বশীল আচরণ সবাই আশা করে। রিগার্ডিং লাভ, রিগার্ডিং আরাফাত সানি এন্ড নাসরিন, এদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলা, এমন ভালোবাসায় কেউ না আসুক, ভালোবাসা অমৃত্যু, যে ভালোবাসার কনসিকুয়েন্স এত বেশি জঘন্য হয়, যেখানে দেশ বিদেশে এরকম নোংরামির বিষ বাষ্প ছড়িয়ে দেয়। ভালোবাসা তেমনই পবিত্র এবং তেমনই সুন্দর থাকুক, যে ভালোবাসার জন্য মানুষ সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকে। ভালোবাসা, ভালোবাসা বেঁচে থাকুক। যতই আফসোসের কথা হোক, যতই কষ্ট হোক, তাও বলতে মন চায়।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই